ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি ভাইয়া। আপনার শরীরটা কি এখন ভালো আছে আগের চেয়ে? মোটামুটি একটু ভালো ভাইয়া, জ্বর কমছে, ব্যথাও কমছে, কিন্তু মানে কাজটা কমতেছে না। আপনার এই যে ঠান্ডা যে লাগছে, ঠান্ডাটা তো আমার মনে হয় কমে নাই। কারণ কাশির সাথে নাকও কেমন যেন একটু নাকা, হ্যাঁ, নাকা আসছে। ওষুধ খাচ্ছি এবং রাত্রে সিরাপ দিছি, দুদিনের সিরাপ খাচ্ছি, একটু কমছে। কাশি আরো বেশি ছিল, মানে রাত্রেবেলা কাশি আসে না, দিন হইলেই মানে একটু কাশিটা বাড়ে। আশা করি সামনের দিকে আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে। যেমন ধরেন এই যে এত অসুস্থতার মধ্যে যেখানে আপনি কথাই বলতে পারেন না, সেখানে শুনলাম থ্রি ফ্রেন্ডসের ২ টা কাজ করছেন হ্যাঁ, ২ দিন। জি, একটা সিঙ্গেল নাটক, পরের দিন আরেকটা হ্যাঁ, ইয়া। আর আর হচ্ছে এই যে সিঙ্গেল নাটকটা করলেন সেটা বিষয়ে একটু আগে জানতে চাই। সিরিয়াল নাটকটা হলো, সেটা হলো ডিরেক্টর হলো সুজিত দাদা, এই জমক নাটকের ডিরেক্টর। ওনার অ্যাসিস্ট্যান্ট কাছে ডিরেক্টর ছিল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, উনি ডিরেক্টর। আর মূলত পরের দিন যে গল্পগুলি করছি, খুব সুন্দর একটা গল্প, ফুটবল নিয়ে, সেলফি নিয়ে। আপনারা যারাই যেখানেই থাকেন না কেন, এই গল্পটি দেখবেন, আমাদের থ্রি ফ্রেন্ডসের মাল্টিমিডিয়ার পিছনে থাকবেন, সাথে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের নাটকগুলি কেমন হলো। আপনারা কমেন্টে বলবেন ভাইয়া আরও সুন্দর সুন্দর নাটক জানি আপনাদের উপহার দিতে পারি, এই আশাই করি। আমি একটু অসুস্থ বোধ, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, মানে আপনাদের মাঝে জানি আমি সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারি। থ্রি ফ্রেন্ডসের ২ দিন কাজ করলেন, জি আইসার একদিনও রেস্ট পাইলেন না, না, মিলন সাথে ভাইয়ের সাথে দুদিন কাজ, মিলন ভাই ২ দিন কাজ দুদিন কাজ করলেন। করছি। এই যে কষ্ট, মানে এই অসুস্থতার মাধ্যমে যে মধ্যেও যে আপনি এত কাজ করে বেড়ান, তাতে আপনার কি কোনো কষ্ট হয় না বা ফিল হয় না? ভাই একটা জিনিস কি আমি বলি, ঘটনা হলো আমি যে সময় কাজে থাকি সে সময় আমার মনটা থাকে ভালো, ফুরফুরে থাকে, আমি আনন্দের সহিত কাজ করি। আর আমি শুটিংয়ে গেলে আমার একটা ডায়লগ বোঝাই দিলে আমি ওইটা কখনো অবহেলা করি না, কোনো ফস লোক দিই না। আমি শয়তানি ফাইজলামি থেকে দূরে থাকি। আমার কাজ শেষ, আমি রুমে চলে যাই। আমার কাজ শুরু হলে আবার আমি ক্যামেরার সামনে যাই। যাদের সাথে আমি কাজ করতেছি, যেরকম আতিক ভাই আছে, আমাদের সুজিত দাদা আছে, মামুন মোল্লা আছে, সবার সাথে কাজ করে আমি খুব মজা পাই, আনন্দ পাই। আমি জানি আল্লাহ জীবন তো আমার বাঁচায় রাখে, আমি জানি এই থ্রি বেজের পিছে শ্রম দিয়ে আজীবন জানি থাকতে পারি। এই যে মামুন আপনার ভাগ্নে, জি, আপনারা তো মামা ভাগ্নের ক্যারেক্টারই করেন, জি বিশেষ করে আপনি মামা, সে ভাগ্নে। ভাই, এই যে তাকে ছাড়া মানে অনেক ফুটেজে দেখা যায়, মাঝে মাঝে ২ একটু ফুটেজে আপনার ভাগ্নেকে দেখা যায় না, এতে আপনার কি একটু লাগে না যে? ঘটনা হলো ভাইয়া একটা জিনিস কি, কিছু কিছু কাজ আছে সেখানে ভাইটাকে লাগে না, দরকার লাগে না, সেখানে আমাকে কল করে আমি যাই। আমি অসুস্থ, মানে বেশি কথা বলতে পারতেছি না। ঘটনা ভাইটা যদি আমার রক্তের না হয়, কিন্তু রক্তের চেয়েও বেশি, সে আমার একদিন ফোন দেওয়া ছাড়া থাকতে পারে না, আমি তার এক ফোন দেওয়া থাকতে পারি না। আর আতিক ভাই তো না বলতেই না, আতিক ভাই খুব ভালো মানের মানুষ, উনি ভালো কাজ করে, ভালো এডিট করে এবং ভালো ক্যামেরাও চালায়। ওনার সাথে মাঝে মধ্যে আমিও ক্যামেরা চালাই, বিভিন্ন বিয়ার সাথে অনুষ্ঠানে যাই। আল্লাহ আমাকে শক্তি দান করুক, আমি সুস্থ হই। ভাইয়ের সাথে আমার 3 দিন কাজ আছে, 15ই ডিসেম্বর তাদের বাড়িতে যাব। আল্লাহ জানি সুস্থভাবে যে আমি সুন্দরভাবে জানি কাজটা করতে পারি। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো খাদক অফিসিয়াল, খাদক জোর অফিসে। খাদক জহির অফিসিয়াল। সেটার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আর আপনাদের দোয়ায় আমি একটু বড় হতে চাই এবং আল্লাহ আমার যে পর্যন্ত আনছে, আর সামনে চেষ্টা করি আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে। ঠিক আছে, দোয়া রইল। পাশাপাশি আর একটা প্রশ্ন আপনার করতে চাই, এই যে রিসেন্ট, হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, হ্যাঁ, সুপারস্টার বললে ভুল হবে, মেগা স্টার বলা যায়, তো ওনার উপরে তো আর কোনো স্টার আমাদের না বাংলাদেশে নাই। এখনো নাই, হ্যাঁ, আছে। তার বলতে একটা কি, দরদ হ্যাঁ, সিনেমা বের দরদ হয়েছে, সিনেমা ওটা কি আপনি রিলিজ দেখছেন? চলতেছে। হ্যাঁ, আমি কিছুটা ছবিটা দেখেছি। ঘটনা হলো ভাই, বাংলা সিনেমা, নাটক, টেলিফিল্ম বলেন, ওয়েব সিরিজ বলেন, একটা আলাদা, আর ফিল্ম হলো একটা আলাদা। ঘটনা হলো সাকিব যে ধরনের ছবিগুলি করে, আমি খারাপ বলবো না, ভালোও বলবো না। ঘটনা হলো আমি একটা কথাই বলতে চাই, সাকিব ভাই আপনি ভালো সিরিয়াল করেন। সাকিব ভাই যে ক্যারেক্টারগিরি করে, প্রত্যেকটা ছবির একই ক্যারেক্টারগুলি, একই স্টাইল, একই অভিনয়, একই লাইন আপ। আপনি লাইন আপগুলি চেঞ্জ করেন, ডায়লগগুলি চেঞ্জ করেন,
স্টাইলগুলি চেঞ্জ করেন। প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ডায়লগই, প্রত্যেকটা ছবি দেখেন, যেরকম তুফান ছবি দেখেন, রাজকুমার দেখেন, একই স্টাইল, একই ডায়লগ, একই কাহিনী। তারপরও এই যে দরদ ছবিটা আমি দেখছি, আমি ছবিটা কোনো মিলই পাইলাম না, আগামাথা পাইলাম না। কিছু কিছু ইউটিউবাররা আছে একেবারে পুরো বাংলাদেশ উল্টা হালাইতেছে, কিন্তু আসলে একবার ছবি যদি দেখে দ্বিতীয়বার ছবি দেখতে চায় না মানুষ। আমার কি হবো না, আমি এটা পরোয়া করি না। ঘটনা হলো আপনারা আসেন, ভালো জিনিস দেখেন। সাকিবকে যে দেখতে হবো তা না, সাকিবের ছাড়াও ভালো ভালো বাংলাদেশে অনেক হিরো আছে, তাদের সুযোগ দেওয়া হয় না। পাশাপাশি তাদের সুযোগ দেওয়া হোক, যেরকম নাট্যমঞ্চ, শিল্পকলা একাডেমি, ভালো ভালো থিয়েটারে পোলাবান আছে, সাকিবের চেয়ে ভালো অভিনয় করে, কিন্তু তাদের সুযোগ দেওয়া হয় না। আমি দোয়া করি তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারাও সামনে আসুক, তারাও ফিল্ম বানায়, পাবলিক দেখুক যে অভিনয় কিরকম করে। সুযোগ না দিলে কিন্তু কখনো মানুষ উপরে উঠতে পারে না, তাদের সুযোগ দিতে হবে। খালি ওই এক সাকিব নিয়ে পড়ে থাকলে হবে না, বাংলাদেশে আরো নায়ক আছে, যেরকম আরবিন শুভ আছে, বাপ্পি আছে, সাইমন আছে, সিয়াম আছে, আমাদের উস্তাদ রুবেল ভাই আছে, আরো ভালো ভালো নায়ক নায়িকা আছে, এদের ছবিও দেখেন। খালি এক সাকিব নিয়ে পড়ে থাকেন না। আপনাদের বলতেছি এখনো সময় আছে, ভালো কিছু দেখেন, ভালো গল্প দেখেন। এখানে একটু কথা আছে। আমার মনে হয় বাংলাদেশে যে সাকিব আছে, সাকিব খান আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, আমার মনে হয় কি তাকে ডিরেক্টররা ভালোভাবে ইউজ করতে পারে না। কারণ এটা এই যে গল্পের বিষয়টা বললেন, এই গল্পটা আসলে মনে হয় না, সাকিব তো নিজে গল্প তৈরি করে না বা ডিরেকশনও দিতেছে না। যাই ডিরেকশন মানে দিতেছে তার সমস্যা, যে গল্প লিখতেছে তার সমস্যা। একটা জিনিস চিন্তা করেন ভাইয়া, ঠিক আছে আপনার কথা মানি, ঘটনা হলো বহুত বড় বড়, হ্যাঁ, একটা এই যে দরদ সিনেমা করছে অনন্য মামুন, না? অন্য অনন্য মামুন। তো এই যে এরা মানে ছাতি ফোটানোর আগেই মানে এরা মানে মুখ দিয়ে যা পারে, আর মুখ দিয়ে সেটার মানে সুপার হিট বানায় আরেকটা হেলায়। জিনিস চিন্তা করেন, অথচ নিজেদের দক্ষতা কতটুকু ইউজ করতে পারলো নায়কটারে, মানে একটা অ্যাক্টরে কতটুকু ইউজ করতে পারলো সেদিকে তাদের লক্ষ্য নাই। মানে তারা মুখ দিয়ে তারা সুপারস্টার মানে এই সুপার হিট বানায়। তুফান ছবিটা দেখেন, তুফান ছবিটা আমি টিকিট কেটে দেখছি, আমি একজন ফাইটার চলচ্চিত্রে নবীন হলে সিনেমা ছবিটা দেখছি। একমাত্র ছবিটা চলছে শুধু গান্ধীটার জন্য। আর এই পুরো ছবির কাহিনী 5টা 6টা ছবির কাটিং করে একটা সিনেমা বানাইছে। আপনার প্রথম অবস্থা ছবির কাহিনী আগামাতা কিচ্ছু বুঝবেন না, বাদ দেন এটা। আরেকটা প্রসঙ্গ আসি, সেটা হলো রাজকুমার। রায়হান রাফি যে রাজকুমার ছবিটা বানাইছে, যেখানে আরশ খানরে বাদ দিছে, আরশ খানরে 3 সিনের পরে দেখায় না, লাস্ট পর্যায়ে দেখাইলো তারেক আনামরে বাবের ক্যারেক্টার। কেন ওই জায়গায় ওনারে কেন আনা হলো? আমি রায়হান রাফিরে বলতে চাই, এই আরশ খানরে যখন বাদ দেওয়া হয়েছে, লাস্ট পর্যন্ত আরশ খানরেই রাখা হোক, যেহেতু সাকিবের বাপ হলো আরশ খান। ওইখানে তারা চেঞ্জ করে কেন তারেক আনামরে দেওয়া হলো? ওইখানে যদি তারেক আনামরে দেওয়া হয়, তাহলে আরশ খানের চেহারার সাথে তার চেহারা মিল যায়? কখনো মিল যায় না। হোক সে বয়স, আরশ খানের লাস্ট পর্যন্ত রাখা হোক। কেন ওইখানে বাদ দিয়ে তারেক আনামরে কেন ঢোকানো হলো? তাহলে এখন 2জন বাপ দেখানো হলো। মাহিরে যে মা দিছে, কখনো সাকিবের সাথে মাহির কোনো মার ক্যারেক্টার যায় না। ওগা দেয়া পাহাড় ঠেলার মতো আর কি। মানে এই কারণে বাংলাদেশে ফিল্ম চলে না কেন? এদের কারণে। এরা কিছু গল্প বানায়, এরা কিছু করে, এদের কারণে আজকে ফিল্মের ধ্বংসের পথে। আপনারা এখনো সচেতন, ফিরে আসুন, ভালো মুভি বানান, গল্প ভালো করুন, যার সাথে যার মিল তাকে দেন। আন্তাজি বাপ ক্যারেক্টার উল্টাপাল্টা করেন না, সিরিয়াল মতো আসেন, মানুষ দেখে জানি কয় না একটা ছবি বানাইছে। এটাই বলতে চাই আমি দর্শকের মাঝে, আর কিছু না। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য।